আমি স্টাডি নীলি চ্যানেলে আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 6-এর কোর্সে দেখি 6 অধ্যায়ের 19-এর আগের দিন আমরা করেছিলাম 1 থেকে 6 অবধি আজকে করবো 7 থেকে 11 অবধি। ও DMAS লিখেছে, এটা মানে কি বদমাস। বি থেকে ব্রেকেট, তো ব্রেকেটের মাঝখানে যদি এরকম দাগ থাকে সেটাকে বলা হয় রেখা বন্ধনী, আর এটাকে বলা হয় প্রথম বন্ধনী, এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী, আর এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী। তো পুরোটাই কিন্তু সরল অঙ্কে এরকম আকারে থাকে। প্রথম ব্রেকেটের ভিতরে কিন্তু তোমার রেখা বন্ধনী থাকে, দ্বিতীয়, তারপরে হচ্ছে তৃতীয় ব্রেকেট। তারপরে সরল অঙ্কের মধ্যে এরকম অফ ও বা অফ যদি লেখা থাকে বা এর লেখা তার মানে কিন্তু গুণ। ডি মানে কি ডিভিশন, ডিভিশন মানে কি ভাগ। এম মানে মাল্টিপ্লিকেশন বা গুণ। এ মানে অ্যাডিশন বা যোগ। এস মানে সাবট্রাকশন মানে বিয়োগ। ব্রেকেটের যে ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড, থার্ড ব্রেকেট আছে তার মধ্যে রেখা বন্ধনী সেটা করতে হবে। তারপরে গুণ, যদি অফ লেখা থাকে বা এর লেখা থাকে তারপরে গুণ করতে হবে। তারপরে কি করতে হবে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। ঠিক আছে, তো দেখো 1 নম্বর অঙ্কটাতে কিন্তু আমার প্রথম ব্রেকেটের যে কাজটা আছে সেটাকে আমাকে প্রথমে করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম ব্রেকেটে কাজ করার জন্য সামনে যা আছে তাই লিখবো। 11/16 ভাগ, দেখো এটা করার জন্য এই 6 আর 3 আছে, এটার কিন্তু তো এটা কত দিয়ে যায় 2 দিয়ে, 3 দুগুণে কত হয় 6, 3 এ 3 যাবে না, তাই আবার কত যায় 3 কে 3, 3 কে 3, তো 2 আর 3 এর লসাগু কত হয় 6। ঠিক আছে, তাহলে এটার লসাগু কত আসছে 6। এবার 6কে যদি 6 দিয়ে ভাগ করো, মানে এই 6কে যদি এই 6 দিয়ে ভাগ করো, ভাগফল কত আসবে 1। 1-এর সাথে 5 গুণ করলে কত হয় 5 কে 5, যোগের যোগ। আবার 6কে যদি 3 দিয়ে ভাগ করো, ভাগফল কত আসবে 2। তো বা এই 3 বাদে আর কত আছে 2, তো 2কে যদি 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে কত হয় 4, -1/3। এবার দেখো 11/16, এবার কিন্তু ফার্স্ট ব্রেকেট উঠে যাবে, ফার্স্ট ব্রেকেট উঠে যাবে, যেহেতু আমরা কি করে দিব এটাকে 5 আর 4 যোগ করলে কত হয় 9/6 যোগ করা হয়েছে, তাহলে ফার্স্ট ব্রেকেট উঠে যাবে। এবার লিখবো কি -3। এবার দেখো এটাও এই সেকেন্ড ব্রেকেটের মধ্যে কি কি সেকেন্ড ব্রেকেটের কাজ কত, ফার্স্ট ব্রেকেটের কাজ হয়ে গেছে, এবার কত নিয়ম অনুযায়ী আমাকে সেকেন্ড ব্রেকেটের কাজ করতে হবে। তাই সেকেন্ড ব্রেকেটের মধ্যে আছে এটা, তাহলে এই ভাগটা উঠিয়ে দেওয়ার জন্য কি গুণ করে দিব, ভাগ বা এইরকম করে যদি লিখি 9 কত হয় 6 -1/3। তো এটাকে কি হয় এই 11/16, আর এটা গুণ আকার হয়ে যাবে, ভাগেরটা কি হয়ে যাবে গুণে, আর গুণেরটা কি হয়ে যাবে ভাগে। তাহলে দেখো 3 দুগুণা কত হয় 3 দুগুণা 6, আর 8 দুগুণা 16, 3 তিনটা কত হয় 9, 3 কে 3, তাহলে এখানে আসছে কত 1/3। তাহলে আসছে কত 3 11 কে 11, 3 8 24 -1/3। এটাকে যারা কাটা 3 8 কত হয় 24, তো আমাদের এখানে কত আসছে 24। এবার 24 আর 3 যদি আমরা লসাগু বের করি, 3 8 কত হয় 24, 3 কে 3, তাহলে 3 আর 8 এর লসাগু কত 24। তো এবার এটার লসাগু যদি আমি 24 হয়, 24কে 24 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে 1, তাহলে 11-এর সাথে 1 গুণ করলে কত হয় 11 কে 11। 3 এখানে 3 আছে, 3 বাদে এখানে কত আছে দেখো 8, তো 8-এর সাথে যদি 1 গুণ করি তাহলে 8 কে 8, তাহলে 11 থেকে 8 গেলে কত থাকে তোমার 3 আর 24 24। আবার দেখো এটাকে যদি এরকম লিখি 3 আর 3 8 কত হয় 24, মানে এই যে 24কে যদি এরকম ভেঙে বের করো 12 দুগুণা তো 24, 2 6 দুগুণা 12, 2 3 দুগুণা 6, তাহলে কি কি আসবে 3 2 গুণন 2 গুণন 2 এরকম আসবে। তাহলে দেখো 3 3 কাটা যায় আর কত থাকবে, উপরে কিছু নিয়ে গেলে 1, তাহলে 1 আর 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 3 কে 3, 3 8 24, 3 কে 3, 3 8 24। যারা কাটাকাটি ডাইরেক্ট করতে পারে তারা এরকম করবে, যারা না পারবে তারা এরকম করে অঙ্কটাই দেখো এখানে ভাগ আর কি আছে বিয়োগ। তো নিয়ম অনুযায়ী আমাকে কিন্তু প্রথমে কী করতে হবে দেখো, ভাগ আগে কিন্তু নিয়মে ব্রেকেট, এখানে যেহেতু ব্রেকেট কিছু নেই, অফ কিছু নেই, ডিভিশন আছে, তারপর কিন্তু আমার বিয়োগ আছে লাস্টে, বেশ মার্কে সাবসেকশন লাস্টে বদমাস নিয়ম। তাহলে ভাগ আর কিন্তু আমাকে আগে করতে হবে, তারপরে কিন্তু আমি বিয়োগ করতে পারবো। তাহলে এটার জন্য কী করবো 4 গুণে 3
টু বাই থ্রি, 3 4 কত হয় 12 যোগ 2 বাই 3, তাহলে 12-র সাথে 2 যদি যোগ করি কত হয় 14/3, বা 2 সাথে 2 যোগ করলে কত হয় 4 আর 1 1, তাহলে এখানে লিখবো কত 14/3 ভাগ 2/3 মাইনাস 3/8। তাহলে এখানে দেখো এই ভাগটা ভাগ আকারে আমি বসেছি, ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে 14 কত লিখবো 3, আর ভাগ উঠিয়ে গেলে এটা কি হয়ে যাবে গুণ, আর ভাগেরটা উপরে কি হয়ে যাবে গুণ আকারে, আর গুণেরটা কি হয়ে যাবে ভাগ আকারে। 3 3 কাটা যায়, তাহলে 7 দুগুণে কত হয় 14 মাইনাস 3/8। তাহলে এখানে কত হচ্ছে উপরে কিছু নেই মানে কি 7 7 আছে, আর নিচে কিছু নেই মানে কি 1, আর মাইনাস 3-এ 3/8। তাহলে এইটার একের লসাগু কত হয় 8। 8কে যদি 1 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসবে 8, তো 7-এর সাথে 8 গুণ করলে কত হয় 7 8 56, মাইনাস 8কে 8 দিয়ে ভাগ করলে কত আসে তোমার 1, তাহলে 3-এর সাথে 1 গুণ করলে কত হবে 3। তো এবার 6 থেকে 3 গেলে কত যাবে 3, আর 5-এ 5/8। তো 53-কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো, আর 6 8 কত হয় 48, আর 3 থেকে 8 বিয়োগ করতে পারবো, তাহলে 1 ধার নিব। 13 থেকে যদি 8 যায়, 13 থেকে 8 যায়, তবে কত থাকে আমার 5, তাহলে 5 কত হবে 8। তাহলে এটার উত্তর কত আসে 8 5/8, না 6 8/2, 2 গুণন 4 যোগ 3/4, তাহলে 4 দুগুণা কত হয় 8 যোগ 3/4, তাহলে কত আসছে 4 আর 3 যোগ করলে কত 11/4, তাহলে এখানে লিখবো কত 11/4 যোগ চিহ্ন, আবার 3 গুণন 2 যোগ 1/2, 3 দুগুণা কত 6 যোগ 1/2, তাহলে 7 কত আসছে 2, তাহলে এখানে লিখবো তো 7/2 ভাগ, আবার 2 গুণন 7 যোগ 1/7, 7 দুগুণা কত হয় 14 যোগ 1/7, 14-এর সাথে 1 যোগ করলে কত হয় 15/7, তাহলে এখানে লিখবো কত 15/7। এবার এটা গেলে 13-এর সাথে গুণ করবো কত 4 যোগ 1 কত 4, মানে এই পাশের টাকা দিয়ে এটাকে গুণ হয়, আর উপরেরটা কিন্তু যোগ হয়, সবগুলো অঙ্ক থেকে এরকম। তাহলে 3 4 কত হয় 12, 2 হাতে গেল 1, 4-কে 5 যোগ 1/4, 2-এর সাথে 1 যোগ করলে কত 3, 5-এ 5, আর নিচে 4-এ 4, তাহলে 53/4, তাহলে এটা কত হবে 53/4। এবার নিয়ম অনুযায়ী দেখো এখানে কিন্তু যোগ আর ভাগ আছে, তাহলে আমরা কি করবো আগে ভাগ করবো। নিয়মে কি আছে দেখো, ব্রেকেটের কাজ হলে অফ বা এর যদি লেখা থাকে গুণ করব, এখানে যদি বা অফ কিছু লেখা নেই, তারপর কিন্তু ভাগ আছে, তারপরে কিন্তু গুণ, তারপরে কিন্তু যোগ, তারপরে বিয়োগ। তাহলে এখন কি করবো আগে ভাগ করবো। 11/4 যোগ 7/2, এই ভাগটা উঠিয়ে দিলে কি হবে এটা গুণ, তো গুণ করলে এটা নিচে যে ভাগ আকার আছে সেটা কি হয়ে যাবে গুণ আকারে, আর গুণেরটা কি হয়ে যাবে ভাগ আকারে, মানে 7টা উপরে চলে যাবে আর 15টা নিচে, ভাগ 53/4। এবার দেখো এখানে কিন্তু কিছু কাটাকাটি যায় না। এবার নিয়ম অনুযায়ী কিন্তু আবার যোগও করা যায়, কিন্তু গুণও করা যায়। কিন্তু দেখো মাল্টিপ্লিকেশন অ্যাডিশনের আগে কিন্তু মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপরে কিন্তু যোগ। তো এখন কী করবো আগে গুণ, তারপরে যোগ করবো আমরা। তাহলে এখানে দেখো 11/4 যোগ 7 7 কত হয় 49, আর 15 দুগুণে কত 30, ভাগ 53/4। তো এখানে দেখো এটার সাথে যদি 4 আর 30-এর যদি লসাগু নিই 2 দিয়ে কত দিয়ে যায় 2, এটা জোর সঙ্গে এটা জোর সঙ্গে, তার কিন্তু 2 দিয়ে যায়, তাহলে 2 দুগুণে কত হয় 4, আবার 2-কে 2, 3 থেকে 2 গেলে 1 1, আর 0 কত 10, 5 দুগুণা 10, আর কিন্তু যাবে না। তাহলে এখানে কী করবো 2 গুণন 2 গুণন 15, তাহলে 2 দুগুণা 4, আর 4 15 60,
অসুবিধা হয়ে যাচ্ছে করতে। তো এটার লসাগু কি হচ্ছে তোমার হচ্ছে কত 60। এবার 60কে যদি তোমার হচ্ছে 4 দিয়ে ভাগ করো, ভাগফল কিন্তু আসবে কত 15। তাহলে 11-এর সাথে কত গুণ করবো 15 যোগ 49 আর গুণ। এবার 60কে যদি 30 দিয়ে ভাগ করো, ভাগফল কত আসবে 2। তাহলে কত লিখবো 2 আর এখানে যা আছে তাই। তাহলে এবার দেখো 15কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে কত 5-কে 5 এককে 1 আবার 5-কে 5 এককে 1। তাহলে কত হচ্ছে 56165 যোগ। এবার দেখো 9 দুগুণা কত হয় 18, 8 হাতে রইল কত 1 আর 4 দুগুণা 8 একে 9 বাই 60 ভাগ 53/4। তো এবার দেখো যোগ করলে 8 আর 5 যোগ করলে কত হয় 9, 10, 11, 12, 13, 3 হাতে রইল 1, 9 এর একে 10 আর 6 কত 16, 6 হাতে রইল 1 আর হাতের 1 আর এখানে একে কত হয় 2/60 ভাগ 53/4। একই রকম এটাও কি করবো দেখো, ভাগটা উঠে গেলে কি হয়ে যাবে গুণ। এখন 53/60 আর গুণ হয়ে গেলে কি ভাগেরটা কি হয়ে যাবে গুণে, গুণেরটা কি হয়ে যাবে ভাগে। তাহলে এখানে লিখবো তো 4/53। আবার দেখো 4 দিয়ে কাটাকাটি যায়, বা 4-এর যদি তুমি লসাগু নাও দেখো 2 দুগুণা কত হয় 4 আর 60-এর লসাগু নিয়ে 2, 30 দুগুণা 60, 3 10 30, 2 5 দুগুণা 10। তাহলে কি কি আসতেছে দেখো, এই 4 আর 60 যদি কাটাকাটি করি 4-এ কত 2 গুণন 2 আর 60-এর কত 2 গুণন 2 গুণন 3 গুণন 5। তাহলে দেখো 2 2 কাটা যায়, 2 2 কাটা যায়, আর কত থাকে 15। মানে 4 15 কত হয় 60। তাহলে এখানে লিখবো কত 15 গুণ কাটা 4-কে 4, 4 15 60। এবার দেখো উপরে কিন্তু আর এটা দিয়ে কিছু কাটাকাটি যায় না, তাহলে কত 263-কে 63 আর 53-কে 15 দিয়ে গুণ করব। 3 5 কত হয় 15 হাতে রইল 1, 5 5 25 একে 26। তারপরে 3-কে 3, 5-কে 5। তাহলে আসছে কত 5 9 5 আর 6 7 7 9 5। দেখো এখানে কিন্তু এই যে আমরা করেছিলাম সেখানে রেখা ফার্স্ট বুকে সেকেন্ড বুকে থার্ড বুকের মধ্যে যদি রেখা বন্ধনী থাকে সেটার কাজ আমাকে আগে করতে হবে। তাহলে এখানে দেখো রেখা বন্ধনী আছে, তার মানে এটার কাজ আমাকে পুরো অঙ্কটার মধ্যে এটার কাজ আগে করতে হবে। তাহলে এখানে 1 মাইনাস 1/2 ভাগ 2 1/2 মাইনাস। এবার দেখো 3 আর 6 এর লসাগু যদি নিই 3-কে 3, 3 দুগুণা 6 কত আসে 6। তাহলে এটা লসাগু কত আসবে 6। এবার 6-কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, ভাগফল কত আসবে 2। তো 2 এর সাথে 1 গুণ করলে কত আসে 2-কে 2 মাইনাস 6-কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে 1, 1 এর সাথে 1 গুণ করলে কত হয় 1। তারপর দেখো 1 মাইনাস 1/2 ভাগ 2/1/2 1/2 মাইনাস। এবার 2 থেকে যদি 1 যায় কত থাকে 1 আর নিচে 6 এবার দেখো 2 আর 6 এর লসাগুর মধ্যে কত দিয়ে যায় 2-কে 2, 3 দুগুণা 6 আবার কত আসে লসাগু 2 আর 3 গুণ করলে কত 6। তাহলে এখানে সামনে যা আছে তাই লিখবো 1 মাইনাস 1/2 ভাগ 2 1/2 লসাগু কত 6। 6-কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো ভাগফল কত আসবে 3 আর 3-এর সাথে 1 গুণ করলে কত হয় 3-কে 3। বা এই যে এখানে লসাগু নিচে যেটা থাকে সেটা বাদে যে 3 থাকে, মানে এখানে 2 আছে এখানেও কিন্তু 2 আছে, বাকি কি আছে 3। 3-কে 3 দিয়ে গুণ করলে কত হয় 1 দিয়ে গুণ করলে কত হয় 3। আর 6-কে যদি 6 দিয়ে ভাগ করো ভাগফল কত আসবে 1 আর 1-এর সাথে 1 গুণ করলে কত হয় 1। 1 মাইনাস 1/2 ভাগ 2 1/2। এবার দেখো 3 থেকে যদি 1 যায় কত থাকে 2 আর নিচে কত 6। এটা যেহেতু হয়ে যাচ্ছে তাহলে এই সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিব, আর কত সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এখানে কি দিব গুণ চিহ্ন। ঠিক আছে, এখানে গুণ চিহ্ন। এবার দেখো 1 মাইনাস 1/2 ভাগ
টু। এবার দেখো এটা গুণ চিহ্ন আছে, তার মানে কি, তো আমি কিন্তু নিয়মে দেখো আগে গুণ, তারপরে কিন্তু আমার বিয়োগ, গুণের পরে কিন্তু আমার বিয়োগ। এখানে দেখো গুণ আছে আর একটা কি আছে, বিয়োগ। তো আমাকে আগে কিন্তু গুণ করতে হবে। তো গুণের আগে দেখবো আমরা কাটাকাটি যায় কিনা। দেখো উপরে 2 আছে, নিচেও 2 আছে, তার মানে 2 2 কাটা যায়। তাহলে এখানে কত দেবো, 2 1, 2 কে 1 1 আর 6 6। এটার নিচে কিছু নাই, মানে কি 1 আর 6 আর 1 এর লসাগু কত হয়, 6। তো আমরা এখানে লিখবো 1 মাইনাস 1/2 ভাগ লসাগু কত 6। তো 6কে যদি 1 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসবে আমার 6। তাহলে 6কে 1 দিয়ে ভাগ করলে আসবে কত 6। 6কে 2 দিয়ে ভাগ গুণ করলে কত, 6 দুগুণা 12 মাইনাস 1। তাহলে এখানে লিখবো কত 1 মাইনাস 1/2 ভাগ 11 থেকে 12 থেকে আমার হচ্ছে 2 থেকে 1 গেলে কত থাকে 1, আর 1 1/6। তাহলে এবার কি উঠে যাবে, 7/2 উঠে যাবে। এটা আমি এখানে করছি 1 মাইনাস, এবার দেখো 1/2 ভাগ উঠে গেলে এটা কি হয়ে যাবে গুণ, আর গুণ করতে গেলে কি এই ভাগেরটা কি হয়ে যাবে গুণে, আর গুণেরটা কি হয়ে যাবে ভাগে। এবার দেখো এখানেও কাটাকাটি যায়, 3 দুগুণা কত হয় 6 আর 2 কে 2। তো এবার দেখো 11 মাইনাস, এবার সেকেন্ড ব্র্যাকেটে উঠে যাবে 3 কে কত 3 আর 11 কে 11। এবার এটার নিচে কিছু নেই, মেয়েকে 1 আছে, 1 আর 11 লসাগু কত হয় 11। তাহলে 11কে 1 দিয়ে ভাগ করলে কত আসবে 11, 11 সাথে 1 গুণ করলে কত আসে 11 কে 11। আর 11কে 11 দিয়ে ভাগ করলে কত আসবে 1, 1কে 3 দিয়ে যদি গুণ করি কত আসবে 3, 3 কে 3। তাহলে 11 থেকে যদি আমার 3 যায়, 11 থেকে 3 গেলে আর কত থাকে 8/11। এখানেও দেখো বিয়োগ গুণ ভাগ আছে, তো নিয়ম অনুযায়ী আমাকে কিন্তু আগে কি করতে হবে, বিয়োগ কিন্তু শেষে আছে, তারপরে যোগ, তারপরে গুণ, তারপরে কিন্তু ভাগ। তো নিয়ম অনুযায়ী কিন্তু আগে আমার ভাগ লেখা আছে, ডি লেখা আছে, তারপরে এম, তারপরে এ, তারপরে এস। তো আগে কিন্তু ভাগটা করব, তারপরে গুণ, তারপরে বিয়োগ। তো এখানে দেখো 2 মাইনাস 1/10 গুণন 1/3। তো এইটাকে ভাগ গুণ আকারে ভাগ করার জন্য কি এই ভাগটা উঠে কি গুণ আকারে লেখার জন্য আমরা কি করব, গুণ চিহ্ন দেব, আর ভাগেরটা কি গুণ আকারে লিখবো গুণে, আর গুণেরটাকে 4টাকে কি ভাগে লিখবো। একই রকম এটাকেও ভাগেরটা গুণে 8 আর গুণেরটা কি ভাগে। এবার দেখো আমরা কিন্তু নিয়মে, তারপর কিন্তু মাল্টিপ্লিকেশন মানে গুণ, এম লেখা আছে, ডি এর পর কি লেখা আছে এম। তাহলে আমরা কিন্তু গুণ করবো। দেখো তার আগে কাটাকাটি চাই কিনা, দেখো 4 দুগুণা কত হয় 8, কাটা যায়। আবার দেখো 5 দুগুণা কত হয় 10, বা 4 কে 4, এখানে 4 কে 4, 4 দুগুণা 8। আর এখানে দেখো 2 কে 2 আর 5 দুগুণা কত 10, আর এখানে 5 কে 5, 5 5 25। তো এখানে দেখো 2 এ 2 মাইনাস উপরে কিছু নেই, মানে কি উপরে এই যে 1 আছে, 1 সাথে 5-এর সাথে 1 গুণ করলে কত হয় 5 কে 5। আর নিচে দেখো 3-এর সাথে 1 গুণ করলে কত হয় কিছু নেই, আর 3 কে 3। তো এটা লসাগু যদি নিই, এটা নিচে কিছু নেই, আর কি 1 আর 3-এর লসাগু কত 3। আর 3কে যদি আমি 1 দিয়ে ভাগ করলে কত আসবে আমার 3। 3কে 6 দিয়ে 2 দিয়ে গুণ করলে কত হয় 3 দুগুণা 6 আর 5-এ 5। তো এবার 6 থেকে যদি 5 যায় কত থাকে 1, নিচে 3।